মানুষের সম্ভাবনা উঠে আসে আমাদের নাটকে। আমাদের এই আয়োজনে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর সারোয়ার আলী, যিনি নামী খ্যাতিমান। তিনি ছায়ানটের সভাপতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। তিনি আমাদের মাঝে আছেন সম্মানিত অতিথি হিসেবে। তাকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর সারোয়ার আলী। দাও। না উনি ধরে বলতে পারছেন। মাথায় দুটো আমার মাথায় দুটো টুপি আছে, একটা মুক্তিযুদ্ধ জাদুঘরে, একটা ছাড়। উভয় সংগঠনের পক্ষ থেকে আর অন্যকে অর্ধ শতবর্ষ পূর্তি করেছে। আপনাকে অভিনন্দন জানাই। আর অন্যকে নির্দেশক, অভিনেতা, অভিনেত্রী, কুশল কলাকুশল সকলকে তাদের নাটকের প্রতি এবং বিশেষ করে সমাজের প্রতি তাদের আনুগত্য, নিষ্ঠা ও পরিশ্রম। নাটক বাংলাদেশের পেশাদারী নাটক, এটি মুক্তিযুদ্ধের অর্থ। আমাদের জাদুঘর ট্রাস্টি আইজাকে প্রয়াস হয়েছেন। তিনি অর্জন লিখছেন যে মামুনুর রশিদ যখন মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে জঙ্গলের দরবার পত্রিকাটি পাঠ করতেন, তখন বললেন যে স্বাধীনতার পরে নাটকের দর্শক। এই দলটি প্রথম নাটকটাই মৃত্যুধি খবর, যেটি প্রথম মঞ্চস্থ হয়েছিল কারাগারে, যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটি বৃষ্টি বহন হয়েছে। তার ধারাবাহিকতায় এই যে স্বাধীনতার পরে সংস্কৃতি চর্চা নির্বিঘ্ন হলো, নাটক যে বিকশিত হলো, তার মধ্যে আনন্দ একটা বৈশিষ্ট্য রয়ে গেল। সে এই সময়কালে বাঙালি জাতীয়তাবোধে উন্মোচন ঘটতে থাকে, কিন্তু আনন্দর পাশাপাশি একটি সমতার সমাজে, একটা শোষণের বিরুদ্ধে সমাজে প্রতিবাদী মুখ নিয়ে সে নাট্যচর্চা হাইলাইট করে দিয়েছে। এই জন্য একটি বাড়তি অভিনন্দন আনন্দকে কর্মীদের। যখন বাণিজ্যিক আয়োজন সমাজের শিল্পকলা অগ্রগতিকে একটা ভিন্ন রূপ দিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন মন্ত্রণালয়কেই মনোনিবেশ করেছে আনন্দ। সেই জন্য আনন্দকে অনেক ধন্যবাদ। এই কথা বলে আমি বলছি, তখন খেলার প্রসঙ্গে করতেছে মামুন। আপনার মনে থাকবে যখন মুক্তিযুদ্ধের সময়টি পশ্চিমবঙ্গ 52 থেকে 70, সেই সময়টি দুঃসময় ছিল বটে, কিন্তু সেই সময়টি ছোট ছোট বিজয়, একটা বড় বিজয় থেকে নিয়েছে। সমাজ আমাদের সাথে ছিল, পাশে ছিল। রাষ্ট্র কি অবস্থা করে, সে কখন সমঝোতা করে, সে কখন পৃষ্ঠপোষকতা করে, সেটি খুব লক্ষ্যের জায়গায় ছিল না। সমাজ কোথায় দাঁড়াবে সেটি খুব বিবেচনা দিবে। কিন্তু আজকে
খুব পরিতাপের সাথে বলতে হয় যে এটা অবশ্যই আমাদের সকাল 8টার নয় যে